নমস্কার, ডিজিটাল খবরিলালে আবারও সবাইকে স্বাগত। কাশী বিশ্বনাথ আর রামেশ্বরম তামিলনাড়ুর কোথাও গিয়ে কি এক সূত্রে বাধা পড়তে চলেছে। কোন সূত্রে অবাক হচ্ছেন? যদি বলি সূত্রের নাম বা সুতোর নাম নরেন্দ্র দামোদর দাস মোদি, আরও অবাক হবেন, তাই তো? কিন্তু অবাক হবার কোনো কারণ নেই, কারণ এখন যা খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত, যদিও অসমর্থিত সূত্রের খবর, কিন্তু যে খবর পাওয়া যাচ্ছে যে এবার শুধু কাশী মানে বিশ্বনাথের দরবার মানে বারাণসী থেকে নয়, বেনারস থেকে নয়, একেবারে যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে তামিলনাড়ুর রামেশ্বরম থেকেও প্রার্থী হতে পারেন নরেন্দ্র মোদি, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী। এবং সবথেকে বড় বিষয় যেটা, সেক্ষেত্রে কিন্তু উত্তর ভারত এবং দক্ষিণ ভারত দুই জায়গাতেই কিন্তু প্রধানমন্ত্রীর একেবারে নির্বাচনী কেন্দ্র থাকবে। বরাবরই বিজেপির জন্য উত্তর ভারত শক্ত ঘাঁটি ছিল, কিন্তু তাদের দাক্ষিণাত্য বিজয় কখনোই একেবারে মসৃণ ছিল না, বা হয়নি বললেই চলে। কর্ণাটকে তাদের সরকার বিভিন্ন সময় এসেছে, রাজ্য শাসন করেছে, কিন্তু তা সত্ত্বেও গোটা দাক্ষিণাত্যে কিন্তু তাদের একচ্ছত্র প্রভাব কখনোই ছিল না। সেখানে বরং আঞ্চলিক দল এবং কিছু কিছু ক্ষেত্রে কংগ্রেসের প্রভাব ছিল সব থেকে বেশি। এবং যে নির্বাচন হলো, 5 রাজ্যের যে নির্বাচন, বিধানসভা নির্বাচন, তার ফলে দেখলাম আমরা একমাত্র দাক্ষিণাত্যেই তেলেঙ্গানা, সেই তেলেঙ্গানাতে কিন্তু কংগ্রেস তার মুখ রক্ষা করতে পেরেছে। অর্থাৎ কংগ্রেসের প্রভাব সেখানে কিছুটা হলেও আছে, কিন্তু সে তুলনায় বিজেপি নেই বললেই চলে। সেখানে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত যদি নেওয়া হয় তাহলে সেটা কিন্তু সত্যি একটা মাস্টার স্ট্রোক বটে। এবং তার থেকেও বড় বিষয়, এই জল্পনার আগুনে আরও ঘি পড়ছে, কারণ একেবারে বছরের শুরুতেই নরেন্দ্র মোদীর দক্ষিণ ভারত সফর, বিশেষ করে তামিলনাড়ু সফর, এবং সেখানে প্রায় 10,000 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন। সত্যি এটা কিন্তু লক্ষণীয় বিষয়। এবং যে কথাটা বলা হচ্ছিল, অর্থাৎ তামিলনাড়ু থেকেও প্রার্থী হতে পারেন নরেন্দ্র মোদী, তাহলে কিন্তু সেটাও একটা মাস্টার স্ট্রোক হবে, কারণ সেক্ষেত্রে বিজেপির যে প্রচার দাক্ষিণাত্যের ক্ষেত্রে সেটাও কিন্তু আরও জোরদার হবে এবং সেটা আরও লাইমলাইটে আসবে। এবং তার থেকেও বড় কথা, এই মুহূর্তে সারা ভারতে রামের যে আবেগ, সে আবেগে প্রবাহ চলছে, অর্থাৎ সনাতনী যে ভারতীয় হিন্দুত্ব, সেই হিন্দুত্বের একটা প্রভাব চলছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু তামিলনাড়ুর জমিতে এই মুহূর্তে যেটা বলা হচ্ছে যে তামিলনাড়ুর সরকার তারা কিন্তু সনাতন বিরোধী, এবং তারা বিভিন্ন বক্তব্য, তাদের বিভিন্ন বিতর্কের সৃষ্টি হয়েছে। ফলে সেই বিতর্কের যে উত্তাপ, সেই উত্তাপে একেবারে লোহা গরম হ্যাঁ মার দো হাতোড়া, এই মেন্টালিটি নিয়েই কি নরেন্দ্র মোদী তাহলে দক্ষিণ ভারতে যাত্রা করছেন? দক্ষিণ ভারতে নরেন্দ্র মোদীর পা রাখা, এবং শুধু পা রাখা নয়, রীতিমতো লক্ষ্যমাত্রা নিয়ে পা রাখা, 25টি আসনে জয়লাভ চাই তার। তামিলনাড়ু থেকে 25টি আসন তার চাই, অর্থাৎ একটা লক্ষ্য নিয়ে এগোনো। এবং নরেন্দ্র মোদী যেটা বলেন, যে তিনি যেটা বলেন সেটা তিনি করেই দেখান। এবং সেক্ষেত্রে যদি হয় যে রামেশ্বরমে তিনি প্রার্থী হচ্ছেন, যে জল্পনাটা পাওয়া যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে বলা যেতে পারে দক্ষিণ ভারতে রীতিমতো সেনানায়ক, বিজেপির সেনাপতির ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন খোদ নরেন্দ্র দামোদর দাস মোদী। সেক্ষেত্রে কিন্তু সত্যি নির্বাচনী যে চমক, সেটা কিন্তু দেখার মতোই হবে। অর্থাৎ উত্তর ভারতই শুধু নয়, গোবলয় শুধু নয়, বিজেপির শক্ত ঘাঁটি করতে সারা ভারতবর্ষকেই কি এবার পাখির চোখ করেছে নরেন্দ্র মোদী, সেই দিকে কিন্তু নজর আমাদের থাকবে। দক্ষিণ ভারত আসন্ন নির্বাচনে বিজেপি জয় করতে পারে কিনা, দক্ষিণ ভারতের যে দুর্ভেদ্য ঘাঁটি অন্যান্য আঞ্চলিক দলের, সেই ঘাঁটির দুর্গের প্রাচীরে ফাটল ধরাতে পারে কিনা বিজেপি, সেটাও তো আমাদের নজর থাকবে। আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবরের আড়ালে লুকিয়ে থাকা খবর, আর সেই খবরের একেবারে পুঙ্খানুপুঙ্খ তথ্য সমৃদ্ধ এবং বৈজ্ঞানিক বিশ্লেষণ। তাই দেখুন ডিজিটাল খবরিলাল, ফলো করুন, সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।